নমস্কার, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আজ মঙ্গলবার, ভাবছি একটু নিরামিষ করব, তাই নিরামিষের জোগাড় চলছে। এর জন্য সকালবেলায় তো যাবতীয় যা বাসি কাজ সেটা সেরে ছেলেমেয়েকে একটু জলমুড়ি দিয়ে দিয়েছি। ওরা স্কুল থেকে এসে জলমুড়ি খেয়ে নিয়েছে। আর এদিকে আমি একটু মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর চাল কুমড়ো বেশ ডুমো ডুমো করে কেটে রেখেছি, আজকে চাল কুমড়ো দিয়ে মটর ডাল করব। আর প্রেশার কুকারে দেখুন আমি মটর ডালগুলো, ভিজানো মটর ডালগুলো দিয়ে দিয়েছি। দুখানা কাঁচা লঙ্কা ধুয়ে কেটে দিয়ে দিয়েছি। আর চাল কুমড়ো তো কেটে ধুয়ে রেখেছিলামই, ওগুলোও দিয়ে দিয়েছি। তার মধ্যে স্বাদ মতো নুন, 2-3 চামচ নুন দিয়েছি। পরে আবার আমার একটু লেগেছে, তখন আমি ডালে দিয়েছি লবণ। কিন্তু একটু চেক করে নেবেন, যেহেতু প্রথমেই আমরা সেদ্ধ করার সময় দিয়ে দিচ্ছি নুন। আর আমি এখন এই মুহূর্তে হলুদটা দেবো না, হলুদ আমি পরে দেবো। এবার আমি 5-6টা সিটি দিয়ে নেবো। প্রেশারে যেহেতু মটর ডাল একটু সময় লাগে সেদ্ধ হতে, নাহলে ভালো সেদ্ধ হয় না। তারপর চাল কুমড়ো দেওয়া, ওই জন্য আমি প্রায় 6টা মতো সিটি দিয়েছি। এদিকে একটু কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে এবার ছেলে মেয়ের জন্য একটু আলু আর পটল ভেজে নেব। পটলগুলো একটু পেকে পেকে গেছে, ওই জন্য। আর পটল দিয়ে আলু দিয়ে একটু সর্ষে পোস্ত দিয়ে ঝাল করব আর কি। এদিকে কড়াইয়ের পরিমাণ মতো আমি তেল দিয়ে নিয়েছি। এবার একে একে আলু আর পটলগুলো আমি ওগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, ওগুলোকে একে একে সব ভেজে নেব আমি। আর এদিকে উচ্ছে আলু আমি ভাজা করব, তাই উচ্ছে আলু কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একটু একটা চালনির মধ্যে রেখে দিয়েছিলাম, যাতে এক্সট্রা জলটা ঝরে নিচে পড়ে যায়। নিচে একটা গামলা দিয়ে রেখে দিয়েছিলাম। তাহলে পরে কি হয়, অনেক সময় উচ্ছে তেতো থাকে। এবার একটু নুন হলুদ আগে থাকতে মাখিয়ে রাখলে ওই জলটা ঝরে গেলে কি হয়, যে উচ্ছে তেতো ভাবটা একটু কমে যায়। যেহেতু আমি আবার অত তেতো খেতে পারি না বলে আমি এই প্রসেসটা ব্যবহার করি। আর কোনো দিন আবার ডাইরেক্ট ভেজে ফেলি। আর এদিকে দেখুন আমি পটল আর আলু ঝাল করব, তার জন্য আমি পটলগুলোকে ভেজে নিলাম। কিন্তু এই পটলগুলোতে আমি কোনো নুন হলুদ কিচ্ছু দিইনি, শুধুই ভেজে নিচ্ছি। তারপরে আমি আলুগুলোও ভেজে নেব। একে একে আলুগুলো একটু লাল লাল করে ভেজে রেখে দেবো এখন। কিন্তু এখন এই মুহূর্তে ঝাল করছি না, আগে আমি এই যে তেলটা বেঁচে থাকবে, এই তেলের মধ্যে আগে উচ্ছে আলুটা ভেজে নেবো ভালো করে। উচ্ছে আলুটা ভেজে তারপরে আমি এই ঝালটা আবার করব। আর ওইদিকে আমি মিক্সিতে পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা বেটে রেখেছি। আর একটা ছোট্ট টিপস দিই, মিক্সিতে কি হয়, আমাদের সর্ষে পোস্ত বাটতে গেলে প্রথম চোটে ভালোভাবে ব্লেন্ড হতে চায় না। তখন কি করবেন, জল না দিয়ে সর্ষে আর পোস্তটা আগে যদি মিক্সিতে বেশ 2-3 মিনিট মতো ঘুরিয়ে নেওয়া যায়, তারপরে যদি লঙ্কা দিয়ে জল দিয়ে পেস্ট করা হয়, তাহলে পরে না সত্যি সুন্দর পেস্ট হয়ে যায়। আমি এইভাবেই করি। আর আপনারা যদি আগে আমি জল দিয়েই করতাম, তাতে করে না ভালো করে পেস্ট হয় না। আসলে সেরকম তো তরকারিতে সর্ষে পোস্ত অতটা পরিমাণে দেওয়া হয় না, পরিমাণে অল্পই দেওয়া হয়। পেস্ট করতে ভীষণ অসুবিধা হয়, শিলের মতো সুন্দর বাটা হয় না। কিন্তু এখন আমি এইভাবে করি, দেখি যে সত্যিই ভালো হয়। একদিন জাস্ট ট্রাই করার জন্য এরকম করলাম, তাই দেখলাম যে না, ভালোই হচ্ছে। তারপর থেকে আমি এইভাবেই করি। সর্ষে পোস্ত যদি নিই, তাহলে পরে এইভাবে করে প্রথমে আগে শুকনো মিক্সিতে ঘুরিয়ে নিই। আর এদিকে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি উচ্ছে আলু ভাজাটাও হয়ে গেছে আমার। আবার ওই কড়াইটা ধুইনি, আর যেহেতু তেলেরই রান্না হয়েছে, ওর মধ্যেই আরেকটু তেল দিয়ে এবার পটল আলুর ঝালটা করব। আর এদিকে দেখুন বাইরেটা এত মেঘ করেছে, আমি তো ভেবেছিলাম খুব বৃষ্টি হবে, কিন্তু একটু বৃষ্টি হয়নি। আকাশটা এরকম ভার হয়ে আছে, তারপরে রোদ উঠেছিল যদিও। এবার এদিকে দেখুন আমি কালো জিরে ফোড়ন দিয়ে আর ওই যে ভেজে রেখেছিলাম আলু আর পটলটা লবণ হলুদ ছাড়া, সেগুলোকে দিয়ে দিলাম। এরপরে দেবো নুন আর হলুদ দিয়ে এবার একটু ভালো করে ভাজবো। ভেজে তারপরে সর্ষে পোস্ত যে মিক্সটা আমি করে রেখেছি ওটাকে দিয়ে দেবো। আর বিশ্বাস করবেন না, তরকারিটা সত্যি খুব ভালো হয়েছিল। আমি তো আজকে ডাল শুধু বাটিতে চুমুক দিয়ে খেয়েছি, বাটিতে নিয়ে।
আর আমি সেই সর্ষে পোস্তর এই ঝালটা দিয়েই মোটামুটি পটল আলুর এই ঝালটা দিয়ে আমি মোটামুটি সব ভাতগুলোই খেয়ে ফেলেছি, আর কিছু দরকার পড়েনি আমার। এবার দেখুন, এবার মিক্সি ধোয়া জলটাও এর মধ্যে দেবো, দিয়ে বেশ খানিকক্ষণ টানাবো, টানিয়ে মানে যখন মশলাটা পুরো একদম গামাখা হয়ে আসবে তখন আরেকটু জল দেবো, কারণ আমার আলুটা তখনও সেদ্ধ হয়নি। দেখো আমি সিম করে দিয়েছি একদম। এখন একটা আলু ভেঙে দেবো, যদি হয়ে যায় তাহলে পরে আর জল দিতাম না, দেখছি না আরেকটু সেদ্ধ হবে, তখন একটু পরিমাণ মতো জল দিয়ে প্রথমে এদিকে খানিকক্ষণ গ্যাসটা অল্প করে রেখেছি, আঁচটাকে সিম করে রেখে তারপরে আমি আঁচটাকে বাড়িয়ে দিয়ে তাড়াতাড়ি করে নিয়েছি আর কি। আর নামানোর আগে বেশ খানিকটা চিনি দিয়েছি, মানে চিনি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দিয়েছি। আর এদিকে আমার ভাত হয়ে গেছে, ভাতটাকে উপর দিয়ে নিয়েছি, আবার একটা অন্যটা কড়াইয়ের মধ্যে এবার ডালটা সম্বর দেবো। তো 5 ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি, দিয়ে এবার ডালটাকে সম্বর দেবো। ডালটা আজকে সত্যি আমার সুন্দর গলে গেছে, কেননা আমি আগে থাকতে ডালটা প্রায় ঘন্টাখানিক ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে, তার জন্য আমার ডালটা হয়ে গেছে। তাও 6খানা সিটি দিতে হয়েছে, যেখানে খাসির মাংস 2টো সিটি মারলেই মোটামুটি অনেকটা অর্ধেক সেদ্ধ হয়ে যায়, সে জায়গায় একটা মটর ডাল আজকে 6টা সিটি দিতে হয়েছে আমাকে। যাই হোক, ডালটাও করে নিয়েছি। ডালটার পরে আমার লবণ লেগেছে, আমি লবণ টেস্ট করে দিয়েছি, আর একটুখানি চিনি দিয়েছি স্বাদটা ব্যালেন্স করার জন্য। দেখুন আমার এখানে রান্নাবাড়ি কমপ্লিট, এত কিছু রান্না করেছি, কিন্তু আমার ছেলে মেয়ে খাচ্ছে দেখুন কী দিয়ে, শুধু ডাল একটু ভাজা দিয়ে, ব্যাস। আমার ছেলেরও তাই, মেয়েরও তাই এখানটায়। তারপর আমি মেয়েকে খাইয়ে দিলাম, খাইয়ে নিজে খেয়ে দে রেস্ট। আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখানে ভিডিওটি